আচ্ছা, আজকের যে ভিডিওটা সেটাতে হচ্ছে আমরা দেখব যে বাইনারি থেকে ডেসিমেল সংখ্যা পদ্ধতির কনভার্সনটা আসলে কিভাবে হয়। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও, কারণ হচ্ছে মানে এই টাইপের অঙ্ক এক্সামে আসবে। এবং হচ্ছে আহ, আমি যখন এগুলো পড়াবো তখন হচ্ছে মানে আমার এইগুলোতে অনেক বেশি এইচডাব্লিউ অ্যাসাইনমেন্ট এগুলো তখন থাকবে, তো হচ্ছে এটাকে একটু ভালোভাবে করতে হবে। এখানে একটা এক্সাম্পল আছে, নিচে হয়তো আরো এক্সাম্পল আছে, বাট আমি এক্সাম্পলটা দিয়ে বোঝাবো কারণ এখানে হচ্ছে দুই রকমের সংখ্যাই আছে, মানে দশমিক সংখ্যা এবং হচ্ছে পূর্ণ সংখ্যা, দুটাই আছে। তো আমি মানে এক্সাম্পলটা অনেক বেশি মনোযোগ দিয়ে করতে হবে। আর এই ম্যাথগুলোর জন্য কোনো পার্শিয়াল মার্কিং নাই যে তোমার ভুল গেলে তোমাকে মার্ক দিব, বা হচ্ছে কোন একটা মান ভুল গেছে সেটা আমি মার্ক দিব। আর আরেকটা কথা, এই ম্যাথগুলো হচ্ছে ক্যালকুলেটরে করা যায়, বাট এরকম না যে তুমি ক্যালকুলেটরে হচ্ছে করে জাস্ট মানটা বসাই দিবা। যে দশমিক থেকে বাইনারিতে কনভার্ট, সরি মানে বাইনারি থেকে দশমিকে কনভার্ট করতে বলছি, তুমি জাস্ট ক্যালকুলেটরে মানটা বসাই দিয়েছো, দিয়ে তোমার হচ্ছে মানে তোমার হয়ে যাবে না। তোমাকে স্টেপ বাই স্টেপ করে দেখাইতে হবে এবং এক্স্যাক্টলি তোমার রুলসটাই দেখবে যে তুমি হচ্ছে ঠিকভাবে করছো কিনা। তো এখন আমি এখানে একটা দেখাই। এখানে হচ্ছে একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে হচ্ছে 1 1 0 0 1.110, এবং লাস্টে এখানে দেখো একটা ছোট 2 দেওয়া আছে। যখন এরকম ছোট একটা 2 দেওয়া থাকবে সেটার মানে হচ্ছে যেটা বাইনারিতে আছে তোমাকে এটাকে ডেসিমেলে কনভার্ট করতে হবে। ডেসিমেল মানে 10 ভিত্তিক সংখ্যাতে কনভার্ট করতে হবে। তো এখন দেখো, এটা হচ্ছে করার যে রুলস আছে সেটা আমি বোঝাই। তোমাকে এখন এখান থেকে শুরু করতে হবে। আমার আমার চিন্তা হবে আমি এই ডিজিটটা থেকে বা এই বিটটা থেকে শুরু করব। বাইনারি সংখ্যার ক্ষেত্রে কিন্তু ডিজিট নাই, বিট আছে। তো আমি এই বিটটা থেকে শুরু করব। তাহলে এখানে 1 আছে, আমি এখানে 1 লিখব। প্রথমে আমি লিখব 1 ইন্টু, এটাকে আমি 0 নাম্বার পজিশন হিসেবে ধরবো, মানে দশমিকের লাস্টে, দশমিকের আগে যে বিন্দুটা পাবো সেটাকে আমি 0 নাম্বার পজিশন হিসেবে শুরু করব, ইন্টু 2 টু দি পাওয়ার 0। এটা বাইনারি, তাই হচ্ছে 2, 2 এর উপর 0, প্লাস প্লাস এখানে আসবে কত, 0, তাহলে 0 দিব, ইন্টু এটা হচ্ছে 1 নাম্বার পজিশন, এটাকে ধরে নেব 1, ইন্টু 2 টু দি পাওয়ার 1, প্লাস এটা হচ্ছে 0, ইন্টু একটু সরাই লিখি, ইন্টু 0, ইন্টু 2 টু দি পাওয়ার 2। এটাও গেল। এবার এটা হচ্ছে 1, আবার এখান থেকে লেখা শুরু করি, 1 ইন্টু 2 টু দি পাওয়ার আছে 3, আবার এখান থেকে শুরু করি, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4। দেখো এখানেও কিন্তু সেভাবে আছে। আচ্ছা, এবার এটা গেল দশমিকের আগে। এবার দশমিকের পরে থেকে আমরা কিভাবে শুরু করব, দশমিকের পরের গুলো কিভাবে কাউন্ট করব। নর্মাল হিসাব, তোমরা হচ্ছে সংখ্যা পদ্ধতি শিখছো, আমি একটুখানি এখানে আঁকাই যে এখান থেকে যদি 0, 1, 2, 3 এভাবে শুরু হয়, তাহলে এই পাশে কি হয়, -1, -2, -2, -3, এইভাবে যেতে থাকে। তো এইটার এইদিকে তার অপোজিটটা, এইদিকে সবগুলো হচ্ছে পজিটিভ গেছে, তোমাকে এখন এইগুলোকে সবগুলো নেগেটিভে নিতে হবে। তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1, প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2, প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার -3। অঙ্কগুলো খুব ভালোভাবে করতে হবে, যদি কোনো স্টেপে তুমি ক্যালকুলেশনে মিস্টেক করো তাহলে কিন্তু একটার কারণে অ্যান্সার মিলবে না। এখানে হচ্ছে এটা -1 নাম্বার পজিশন, এটা -2 নাম্বার পজিশন, এটা -3 নাম্বার পজিশন। এখন আমি ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার ইজি ওয়েটা বলে দিই, যে হচ্ছে তোমার এখানে যেগুলো জিরোর ঘর আছে সেগুলো আমি নিব না। যেগুলো জিরো আছে সেগুলো তো জিরোর সাথে কোনো কিছু গুণ করলে জিরো হয়ে যায়। এটা বাদ, এইটা বাদ, এটা বাদ। যদি এগুলো বাদ চলে যায় তাহলে এখন অ্যান্সার কি থাকে, যে 2 টু দি পাওয়ার 0 মানে কত, 1, 1 এর সাথে 1 গুণ করলে 1 গেল। এরপরে হচ্ছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4, তার মানে কত,
2^4 মানে 16, তাহলে 16, 1 × 2^3 মানে 8, 1 × 2^1 মানে 0.5, প্লাস 1 × 2^-2 মানে 0.25। সবগুলো যদি এবার অ্যান্সার যোগ করি, দেখো এখানে তাই হয়েছে, কোনোটা মিস্টেক গেছে মেবি আমার। এখানে 2^0 মানে হচ্ছে 1, এটা গেল, এটাও গেল, এখানেই মিস্টেক করছে। দেখো এখানে 4 আছে, 4 তো কোথাও নাই, 2^2 তো কোথাও নাই। এখানে 2^8 আছে, মানে 2^3 আছে মানে 8, 2^4 আছে মানে 16, এই 4 কিন্তু কোথাও নাই। এখানে 4 এক্সট্রা আনছে কেমনে জানি না। তো এটা এটা এখন যোগ, মানে ডেসিমেলে যোগ করবা ক্যালকুলেটরে, যেটা হবে অ্যান্সার সেটাই। যে হচ্ছে 16 আর 8 কত, 24, আর একে 25, 25.5, 25.75, হ্যাঁ 25.75 এ অ্যান্সার। তবে এখানে একটা 4 দিছে, এটা ভুল, 25.75। এখন তোমাকে এখানে বলছে যে এটা ডেসিমেলে কনভার্ট করতে, ডেসিমেল মানে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, সেই কারণে আমরা এখানে একটা 10 অ্যাড করে দিব। এইভাবে লেখার সময় এইভাবেই লিখতে হবে। প্রতিটা স্টেপের কারণে মার্ক আছে, মানে তুমি এগুলো ভুল করলে, কোনো কিছু মিস্টেক করলে এগুলো হয়তো ডিরেক্ট কাটবে না, বাট হচ্ছে মানে বোঝা যাবে যে তুমি জানো না। এগুলো স্টেপ বাই স্টেপ এইভাবে করতে হবে। এখানে 10 দিতে হবে, এখানে বাইনারি যখন লিখবে 2 দিতে হবে, এইভাবেই বসাতে হবে, ঠিক আছে? এইভাবে যোগটা লিখতে হবে, লিখে দেন তুমি অ্যান্সার লিখবা। তো এটাই হচ্ছে বাইনারি পদ্ধতির যোগ। নিচে আর একটা যোগ আছে, আমি যাই, এই দেখো এখানে একটা যোগ আছে, এটাও সেম ভাবে করছে। আমি এখানে শুধু একটু দেখাই দিই, জুম করি। দেখো এখানে এটা কত নাম্বার পজিশন, এটা হচ্ছে 0 নাম্বার পজিশন, এটা 1 নাম্বার পজিশন, এটা 2 নাম্বার পজিশন, এটা 3 নাম্বার পজিশন, এটা 4 নাম্বার পজিশন, এটা 5 নাম্বার পজিশন। তো এখন হচ্ছে 1 × 2^0, এই দেখো 2 এটার কারণে এটা করছে 0 × 2^1, এটার কারণে করছে 1 × 2^2, এই যে 1 × 2^2, এটার কারণে করছে। তারপরে 3, 1 × 2^3, এটাও করে ফেলছে এটার কারণে। তারপরে 0 × 2^4, এই যে করছে। তারপরে 1 × 2^5, এটাও করছে। করার পরে সবগুলো যোগ করছে, করার পরে 32 আর একটা 40, আর 4 44 আর একে 45, 45 10, 45কে বাইনারিতে কনভার্ট করে ফেলছে। আর কোনো কিছু যদি থাকে দাঁড়াও দেখি, আর নাই এখানে বাইনারি, মানে বাইনারি টু ডেসিমেলের কনভার্সন এইভাবেই। হয়তো লাস্টের দিকে কিছু এক্সারসাইজ আছে, একটু যাই দাঁড়াও দেখি। না, লাস্টের দিকে এক্সারসাইজ তো দেখি না। তো টোটাল হচ্ছে এটাই বাইনারির থেকে ডেসিমেলে কনভার্সন। তো দেন আমি হচ্ছে টপিক আগাতে থাকি। অধ্যায়টা অনেক লেন্দি আছে,